আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে এই ভিডিওকে দেখছেন, আজকের সাবজেক্ট আছে আমার কোরআনকে কিভাবে শিক্ষা করবেন। এই হচ্ছে সাবজেক্ট। কিভাবে করবেন সহজ পদ্ধতিতে। অক্ষর চিনতে পারছেন না, বুঝতে পারছেন না, এই জন্যে আগে একটা ভিডিও ছেড়েছি, লিখে লিখে বোর্ডের উপরে দিয়েছি, লিখে বুঝিয়েছি। আজকেরও কিছু লিখে বোঝাবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সকলকে, যে যেখান থেকেই দেখছেন, আগামীতে যে যারা দেখবেন, আমি সকলকে অন্তঃস্থল থেকে সশ্রদ্ধেয় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সাবজেক্ট এমনভাবে বোঝানোর চেষ্টা করব যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। কোরআন কিভাবে পড়বেন, কোরআনে পড়তে মন লাগছে না, সারাদিন গান বাজনা বাকি যত কাজই আমরা করে যাচ্ছি, সমস্ত কিছু কাজ ভালো লাগে, কিন্তু একসময় দেখা যায় কোরআনকে শিক্ষা করতে গেলে আমাদের অনেক অসুবিধা বোধ বলে মনে হয়। এটা মানুষের নেচার বলতে পারেন। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তা ওয়াসওয়াসা মানুষের মনের ভিতরে দেওয়া হয় দুজনার অসিলায়। কোরআনে বলছে, এক হলো ইনসান, দুই হলো জিন। তাহলে আপনাকে এই শয়তানকে পেরিয়ে এসে আপনাকে শিখতে হবে। আপনি যদি ইচ্ছা রাখেন, যদি আপনার চাহিদা থাকে কোরআন শেখার, তো জেনে রাখবেন, শয়তান বলো চাই ইনসান বলো, কেউ আপনাকে ওদের সুবিধা মতন করতে পারবে না। আপনি তখন আপনার সুবিধা মতনই কাজ করতে পারবেন। কি কাজ? কোরআন শিখবেন, আপনার সময় করে উঠতে পারছেন না যে কিতাব নিয়ে আপনি শিখবেন। জন, যুবক, ছেলে, ছোকরা, মায়েরা, বোনেরা, বুজুর্গুনেরা, সকলেই, আমি সকলকেই বলছি যারা স্মার্ট মোবাইল ব্যবহার করতে পারেন, তাদেরকে বলবো তারা অবশ্যই যেন এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখেন, শেয়ার করবেন, লাইক দিয়ে রাখবেন, বেল আইকনটি পুশ করতে ভুলবেন না, অন করতে। এতে করে কি হবে, প্রত্যেকটা পার্ট যখন আমি ছাড়তে থাকবো, আপনার প্রত্যেকটা পার্ট আপনারা পেয়ে যাবেন। শিখুন, জানুন, তাহলেই মজা পাবেন এই কোরআন। বললে অনেক সময় লেগে যায়, যেহেতু কথাগুলো জরুরি, অতি মূল্যবান এই কথাগুলো। যেহেতু আমরা কোরআনকে এমনভাবে নিয়েছি, কোরআনকে আমরা এমনভাবে পেয়েছি,
আমরা ধন্য কোরআনকে পেয়ে, কিন্তু আবার আমরাই জঘন্য কোরআনকে ছেড়ে। তাহলে বুঝতে হবে শিক্ষিত সমাজ কোরআনকে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, কোরআন তো কোরআনই, ঠিক এইরকম বলে মনে হয়। কিন্তু আপনারা বিশ্বাস করুন, কোরআনের একটা আয়াত পড়বেন আর একটা অনুবাদ আপনি শুনবেন, যেই ভাষারই লোক হোক না কেন, সেই ভাষায় যখন আপনি অনুবাদটা করবেন, আমার তো মনে হয় আল্লাহ পাক এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে কোরআনে আয়াতগুলো সাজিয়েছে। আল্লাহ পাক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্ব নেতা। নেতা তো কেমন নেতা? এহ জগতের নেতা এবং পরকালেরও নেতা। আর সেই রসুলের ওসিলা করে আমাদের কাছে আল্লাহ পাক কোরআন দিয়েছে। বলে, এ আমার রসুল, এ আমার হাবিব, আমার বান্দারা দুনিয়ায় জীবন যাপন করবে, চলাফেরা করবে, কিভাবে করবে তার তো একটা গাইড দরকার, বুক দরকার। আল্লাহ পাক যদি কোরআনকে দেখা হয়, তাহলে আপনি কোরআনকে দেখতে পাবেন সির্ফ কোরআন পড়ার জন্যে নয়, মানুষ মারা গেলে রমজানুল মুবারকের মাসে খতম তারাবি করে, সির্ফ এই জন্য কোরআন নয়। আর আমরা সাধারণত মানুষ এটাই বুঝেছি যে কোরআন কেউ মারা গেলে পড়ো, বাপ মার জন্য সবরজানি করতে হবে, কোরআন খতম করার দরকার, প্রয়োজন আছে। হাফেজকে নিয়ে এলাম, নিয়ে এসে হাফেজকে দিয়ে কোরআন খতম করালাম, ব্যাস রমজানের মাস হলো, 1 মাস তারাবি পড়লাম, তাতেও বিভ্রান্ত। তাহলে এতে করে বোঝা যায় যে সির্ফ কোরআন আমাদের জন্যে এই মানুষ মারা গেলে আর রমজানের মাহিনা এলে খতম তারাবি করে কোরআনকে খতম করা, এটাই হচ্ছে আমাদের মাকসাদ। ব্যাস এইটুকু এসে কি দাঁড়িয়ে গেলেন কোরআন? না, আমি যখন কোরআন পড়ি, কিছু কিছু তর্জমা আমি ছেড়েছি বাংলা অনুবাদ করে। বাংলা অনুবাদ কিছু কিছু সূরাকে, ছোট ছোট সূরাকে করে ছেড়েছি। তাতে করে বোঝা যায় যে আল্লাহ পাক একদম খাঁটিভাবে বলছে, মানে এতে কোনো সন্দেহ নেই। যেমন কোরআনের প্রথমেই আল্লাহ পাক বলে দিয়েছে, এতে আমাদের আর কোনো কিছু বলার নেই, কেউ বলতে পারবে না। জালিকাল কিতাব লা রাইবা ফি, এই আয়াতটাকে আমরা ব্যবহারই করতে পারলাম না। মুসলমান সমাজে এই আয়াতটাকে আমরা ব্যবহার করতে পারলাম না। এই কোরআনকে বোঝার জন্যে আজ আমি এত দূর এসছি এবং এত কথা বলছি। কেন? আপনারা প্রত্যেকে কোরআন শিখুন। কোরআন কিন্তু সির্ফ সাবিনা খতম বলো, মানুষ মরে গেলে তারাবি, এর জন্যে নয়। যে পরিষ্কার বলছি শুনুন, কোরআন সির্ফ মানুষ মারা গেলে যে আপনি পড়বেন তা না। কোরআন হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের জীবনে, আমাদের চলাফেরার পথে সমস্ত কিছু আমাদেরকে কোরআন বলছে। কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে কথা বলবো, কিভাবে
আলাপ আলোচনা করব, কিভাবে দেশ চলবে, কিভাবে পরিবার চলবে, কিভাবে কিভাবে সমস্ত কিছু আল্লাহ পাক এই কোরআনে দিয়ে দিয়েছে। আমরা হতভাগা সেই কোরআনকেই পড়তে জানি না। তো আসুন না, কোরআনকে শিখুন খুব সহজভাবে। লিখে লিখে এক একটা অক্ষরকে আমি আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। আসুন, বেশি কথা নয়, আমি খুব সহজ করে আপনাদেরকে আমি শেখাবো ইনশাল্লাহ, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে? কালকের এর আগে যেটা আমি লিখে আপনাদেরকে শিখিয়েছি, আজকে একটা অন্য একটা পাঠ আমি আপনাদেরকে পড়ে এবং লিখে শেখাবো। অনেক রকম কায়দা আছে, যেমন দেখলেই বুঝতে পারবেন যে কায়দাটা কি। অক্ষর লাম যেমন আছে, লামকে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। এখন আসুন দাল, জাল, র, জা। দাল, জাল, র, জা। এই কটা অক্ষরের কিছু কায়দা আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আসুন, এই যে চারটে অক্ষর দেখতে পাচ্ছেন, এটা খেয়াল করুন। এই চারটে অক্ষরের কিন্তু একই রকম লাগছে দেখতে। দাল, জাল, র, জা। রটা আরো ক্লিয়ার করছি, দেখুন। র, এই হচ্ছে র। দাল খালি আছে, জালের মাথায় একটা নোক্তা আছে। র খালি, যার মাথায় একটা নোক্তা আছে, দেখতে পাচ্ছেন। এখন এর সঙ্গে এই সাথে কটা অক্ষরের সাথে কিছু অক্ষর মিলানো হবে। কি কি অক্ষর সেগুলো দেখাবো। এই একটা অক্ষর খেয়াল করুন, আবার এই একটা অক্ষর, আবার এই একটা অক্ষর। এখন আবার এই একটা অক্ষর দেখুন। এই একটা অক্ষর। তিনটে লেখা একই রকম লাগছে আর একই রকমই। আবার এইখানে দেখুন,
এই একটা দাগ দেখুন, একটা স্টাইল, এটা একরকম স্টাইল আছে, আর এটা একরকম স্টাইল আছে। লিখেছি, দুটো অক্ষর আছে এখানে, এখানে 4খানা, নিচে 2খানা। অক্ষরগুলো চিনবেন কিভাবে দেখুন, এইখানে আমি এবারে লিখে বোঝাচ্ছি। দাল, জাল, র, জা। এখন দাল আর জা দুটো একই অক্ষর, দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন, এখানেও দুটো একই রকম। এটা কিন্তু দাল, বুঝবেন, এটা দাল। আবার এই একটা দাল, বুঝে আসছে? এখন বোঝার হলো একটা জিনিস, এই হচ্ছে দাল আর এই হচ্ছে জাল। এটা হচ্ছে, আমি এইখানে এটা জিম দিয়ে দিলাম, জিম দাল। এখানে দেখুন, এটা হা জাল। যদি আমি এই অক্ষরে, এই অক্ষরটাকে আমি যদি নোক্তা বসিয়ে দিই, তাহলে অক্ষরটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কিভাবে চেঞ্জ হয়। খ, যদি নোক্তা মুছে দিই তাহলে হা হয়ে যাবে, নোক্তা লাগালে ওটা খ হবে। জিম দাল, খ জাল। এখন এটা দেখুন, জিম র, খ জা, জিম দাল, খ জাল, জিম র, খ জা। দাল জিমে এখানে, জাল এই, র এই, যা এইখানে। নিচে দুটো নোক্তা আছে দেখুন। এখানে অক্ষর যদি চেঞ্জ করে দিই, আপনি চেঞ্জ করতে পারবেন নোক্তাকে দেখে। যেমন আগের লিখে আমি আপনাদেরকে দেখিয়েছি যে নোক্তা কিভাবে চিনবেন, নোক্তাকে কিভাবে পড়বেন। এখন আমি সেটাকে লিখে আবার দেখাবো। দেখুন, এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে ইয়া। আবার এই দুটো নোক্তা আমি এইখানে তুলে দিলাম, এইখানে বসালাম, তাহলে এটা ইয়া হলো। নিচে দুটো নোক্তা আছে, এখানে উপরে দু নোক্তা। তাহলে আপনি এটাকে চিনতে হবে আপনাকে নোক্তা প্রথমে কেমন ভাবে পড়বেন। ইয়া, র, তা, র। এখন তাকে, তায়ের উপরে যদি আর একটা নোক্তা আমি লাগিয়ে দিই, তাহলে সেটা আবার কি হয় দেখুন। একটা নোক্তা লাগিয়েছি, একটা আগে ছিল দুটো, এখন হয়েছে তিনটি। এই 3 নোক্তা কোন অক্ষরের উপরে আছে এটা আমাদের জানতে হবে। 3 নোক্তা দুটো অক্ষরের উপরে আছে, একটা হচ্ছে সা, একটা হচ্ছে শিন। এখন দেখুন, এটা সা হয়ে গেল, এটা এখানে এক নোক্তা দিলাম, তাহলে এটা কি হলো? যা হয়ে গেল। বুঝে আসছে? এটা হলো
যা, এটা যা। যদি এটাকে আবার নুন করানো যাবে, কিভাবে নুন হবে দেখুন, এটা নুন হয়ে গেল। আবার দেখুন, সেরেফ নোক্তা রেখে দিলাম। এইখানে দেখুন, দেখুন এবার এই অক্ষরটা কি হলো, এটা শিন তৈরি হয়ে গেল। যদি আমি এটা আবার এইরকম দিই তাহলে এটা সা হয়ে গেল। মানে অক্ষরকে চেনার জন্য নোক্তা বড় প্রয়োজন। নোক্তাকে চেনা খুব মূল্যবান, খুব জরুরি নোক্তাকে শেখা। তো আজকের এই যে 3 নোক্তা দেখতে পাচ্ছেন, আমি ধরো এই দাগটা আবার মুছে দিলাম, দেখুন এবার শিনে পরিণত হয়ে গেল, আবার শিন হয়ে গেল। এই জন্য বলছি, আবার একটা দেখুন নুন, এখানে আবার একটু এক্সট্রা দাগ দেওয়া আছে, নিচে আবার একটা নোক্তা বসে দিলাম, তাহলে শিন বা নুন হয়ে গেল। আগে এটা দেখিয়েছি, এটা দেখাচ্ছি আরও স্টাইল দিয়ে, মানে এটাকে চেঞ্জ করে দিলে কত রকম অক্ষর তৈরি হয়। একটা অক্ষর দিয়ে কত রকম অক্ষর তৈরি হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন জিম দাল খ জাল, জিম র খ জাল। প্রথমে ইয়া র, ইয়া র, ইয়া র, এটা করেছিলাম তা যা। এখন আর একবার করে দেখাচ্ছি, দেখুন তা যা, যা, সা যা, নোক্তা মুছে দিলাম, সা যা। এখন এটা তা যা হয়ে গেল। এখন এটা দেখুন, এই নোক্তাকে মুছে দিলাম, সিন নুন হয়ে গেল। আবার বা ছিল আগে সিন বা নুন, এখন দেখুন এটা তা, সিন তা নুন। কোরআন শরীফ যখন পড়বেন এটা আপনাদের সামনে আসবে, শেখার সময় অসুবিধা হয়ে যায়, শিখে গেলে তখন আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। প্রথমে বোঝার বড় প্রয়োজন, বুঝতে না পারলে আপনি শিখতে পারবেন না যে এই অক্ষরটা কি আছে। যখন আপনার মনে থাকবে যে এই অক্ষরে এই নোক্তা আছে, তখন আপনার সুবিধা হয়ে যাবে। যেমন 2 নোক্তাওয়ালা অক্ষর কফ আছে, তা আছে, ইয়া, এই অক্ষরগুলোই বেশিরভাগ ছাত্ররা গড়বড় করে দেয়। এইটাকেই বোঝায় বড় প্রয়োজন। যেমন আমি এই অক্ষরগুলো যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয়ে যাবে নুক্তার কারণে। এটা জিম আছে, এটা হা হয়ে গেল, এটা খ আছে, এটাও হা হয়ে গেল, এটা জিম আছে, এটাও হা হয়ে গেল, এটা খ আছে, এটাকেও নোক্তাকে মুছে দিলাম, তাহলে আগে যা ছিল প্রথমে সবকটার রূপ রং এক হয়ে গেল। যখন নোক্তা বসাবো তখন প্রত্যেকটা আবার আলাদা আলাদা তার নাম পরিচিত হয়ে যাবে। যেমন আগে আসুন, এটা তো বুঝালাম, এখন আসুন
লাম অনেক সময় ছাত্ররা ভুল করে দেয়। লামটা কিভাবে পড়বে, লামকে সিধা করতে পারে না। লাম বেশিরভাগ লামকে ছাত্ররা ভুল করে বসে না বোঝার কারণে। আপনার লামটাকে বুঝতে হবে। কিভাবে লামকে বুঝবেন আসুন দেখি। এটা দেখুন, এটা একটা দাগ দিয়ে দিলাম, এটা সিন আলিফ হয়ে গেল। আর একটু পরিষ্কার করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, লম্বা দাগটার একটাই কারণ আছে। এই লম্বা দাগটাকে ভালো করে দেখেন, এটা হয়ে গেল এখন সিন আলিফ, এটা সিন আলিফ। এখন দেখুন আমি এইখান থেকেই আর এইরকম করে দিলাম, তাহলে এটাকে আপনি কি বলবেন? ছাত্ররা এইখানেই এসে ভুল করে দেয় বেশিরভাগ। তখন এটা হচ্ছে লাম, আবার এইরকম যদি দোয়া থাকে তাহলে লাম আলিফ হয়ে গেল। এটাকেও ভুল করে, এটাকেও ভুল করে। এটাকে ভুল করবে কেমন দেখলেন? লাম ঠিক এই রকম হবে। লাম প্রথম যখন আমরা আলিফ বা তার পেজে পড়েছি এই রকমভাবে দেখেছি, দেখতেই পাচ্ছেন লাম। এখন বাচ্চারা যখন প্রথমে এরকম লাম দেখে, তারপর যখন এই একটা লাম আছে এটাকে দেখে ঘাবড়ে যায় যে আমি পড়েছি লাম একটা, তাহলে হবে কেন এটা? বোঝানোর ক্ষেত্রে বলছি, আর বুঝুন। এটা হচ্ছে লাম, এটা হচ্ছে আবার লাম আলিফ। এখানেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাম আলিফ, এই হচ্ছে লাম। বুঝে আসছে? এই হচ্ছে লাম। আরো ভালো করে দেখালাম যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। এই হচ্ছে লাম। এখন এই দাগ যদি আমি মুছে দিই তাহলে আবার এটা লাম হয়ে গেল। আবার দেখুন, এই দাগটা বড় বলে আপনাদের লাম বলে মনে হচ্ছে, দাগটা আবার ছোট যদি হয়ে যায় তখন আবার কি করবেন? দেখুন, দাগ কেটে দিলাম। দাগ কেটে দেওয়ার পরে এমন দিয়ে এই, আবার এই, এই, আবার এই, এই, আমি একটা নিজের মতন করে একটা অক্ষর সাজালাম। এখন দেখুন এইখানে কেমন আছে। আগে ছিল এত বড় লাম, এখন এই জায়গাটায় এসে আপনি কি করবেন? এই অক্ষরটাকে কি বলবেন? এই অক্ষরটাও কিন্তু এখন লাম। এখন দেখুন আমি অক্ষর সাজিয়ে দিচ্ছি, এটা দেখুন, শিন বা লাম ইয়া, আবার এইখানে একটা সিন মিম, এটা দেখুন তা, এটা এই জায়গাটা একটু বুঝবেন আর এইখানে একটু বুঝবেন। বোঝার কি আছে? এই যে দেখুন এটা কিন্তু শিন বা লাম, এখানে কিন্তু লাম আছে। এরকম থাকলে এটা লাম তো হবে। যদি এটাকে আবার এখানে কেটে দেওয়া হয়, আমি এটাকে কেটে দিলাম, যদি এরকম থাকে তাহলে কিন্তু শিন বা আলিফ হবে। এই জায়গাটা ছাত্র খুব বুঝতে পারে না, খুব ভুল করে।
এই জন্য আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি, বিশেষ করে লামটা বুঝুন। আর এইখানে দেখুন, এখানে বলেছি এইখানে কিন্তু দুখানা অক্ষর আছে, কি কি অক্ষর আছে এটা বলবো। এখন এখানে শিন আর বা হয়ে গেল, আবার যখন আমি এই ভাবে আবার জুড়ে দিলাম, আবার লামে পরিণত হয়ে গেল। যখন লামে পরিণত হয়ে গেল তখন আপনাকে এটা বুঝতে হবে লামের ঠিক এই দেখুন এটা কিন্তু লাম না, এই দাগটা লাম নয়। লামের যদি এই দিকে যায় তাহলে কখনো লাম হবে না। আবার এই রকম হয়ে গেলে এটা লাম হয়ে গেল। এটা লাম, এটা লাম, এটা কিছু না, এটা লাম, কিন্তু এই দাগটা কিছুই না। যদি এই দাগটা একটু লম্বা হয়ে যায় তাহলে আবার অক্ষরে পরিণত হবে। নুক্তা দেখে তখন আপনাকে চিনতে হবে যে এটা কোন অক্ষর। এখন এইখানে তো বুঝালাম লাম কেটে দিলে এই যে এইভাবে ঘোরানো আছে, বাচ্চারা ভুল করে দেয় এটা যে লাম তো এইরকম, লাম তখন এটা এইরকম আছে, এটা তখন ভুলে যায়। যখন এমন দেখতে পায় তখন মনে করে হয়তো ওটাও লাম, তখন মনে করে এটাও লাম, কিন্তু আরবি অক্ষরের ডান সাইড থেকে যেহেতু শুরু, এই জন্যে ডান সাইডে এটা কখনোই লাম হবে না, এইটা অন্য অক্ষর হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন যদি আমি এই জায়গাটায় আমি একটা নোক্তা বসে দিই তাহলে এটা কিন্তু বা আলিফ হয়ে যাবে, কিন্তু এটা লাম হবে না, বাচ্চারা এখানে ভুল করে দেয়। আবার যদি এই দাগটা আমি এমন করে দেই তাহলে আবার এটা লাম তৈরি হয়ে গেল। তাহলে আপনাদের আমি বোঝাতে পারছি কি যে লাম পড়বেন কিভাবে, চিনবেন কিভাবে। লাম আলিফ কেমন অক্ষর, কটা লাম আছে এইখানে দেখুন, এইখানে একটা অক্ষরও হতে পারে, দুটো অক্ষরও হতে পারে। যদি বলে কেমন, আমি যদি এই যে নোক্তা আছে, নোক্তাকে যদি আমি মুছে দিই তাহলে এই অক্ষরটা কাফ, বুঝবেন। এই যে দাগ দেখতে পাচ্ছেন, এইরকম দাগ দেখতে পাবেন, এই যে দাগ দেখতে পাচ্ছেন এইরকম দাগ দেখতে পাবেন, এরকম দাগ। এইটা যখন এইরকম দাগ এইদিকে চলে যাবে তখন মনে করবেন ওই অক্ষরটা কাফ, তখন মনে করবেন এই অক্ষরটা কাফ। আর যদি এই নিচেই কোনো কিংবা উপরে, যদি এই উপরে হোক চাই নিচেই হোক, যদি কোনো নোক্তা থাকে তখন আপনাকে নোক্তাকে চিনতে হবে যে এটা কোন অক্ষর হতে পারে। এটা কিছুটা ইয়া অক্ষরের আকার ইঙ্গিত নিতে পারে। দেখুন তখন কাফ ইয়া, শিন বা লাম ইয়া সিন মিম তা কাফ ইয়া। এখন যদি আমি যদি এখানে অক্ষর পেশ জব যদি বসাই তাহলে পুরো একটা বাক্য তৈরি হয়ে যাবে। যেহেতু জবর জেরের পাঠ এখন নয়, প্রথমত অক্ষর চেনানোর জন্যেই এরকম আমি সাজিয়ে তুলেছি। এখন দেখুন জবর জের যখন আসবে তখনও আর এক রকম ওখানে কিছু বোঝার আছে, ওখানেও বোঝাবো খুব সুন্দরভাবে। আপনারা এইগুলো বুঝে নেন। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টস বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানালে আমি সেটা জেনে যাব আপনার অসুবিধাটা কোথায়। আর ভুল ভ্রান্তি মানুষের ভুলের উপরে নয়, প্রত্যেক মানুষের ভুল ভ্রান্তি থেকে থাকে, আমারও আছে। দয়া করে মেহেরবানি ক্ষমার নজরে দেখবেন, যদি পারেন তাহলে আমার ভুলটাকে সংশোধন করিয়ে দেবেন, খুশি হব। কেননা বাচ্চা বয়স্ক বুজুর্গরা এর থেকে কিছু শিখবে। আমি চাইব প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা
তারা সুন্দরভাবে এটাকে শিক্ষা করুক। এখন ভুল আমার হতেই পারে, ভুল থাকতেই পারে। যদি কেউ কারোর নজরে ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আমাকে অবশ্যই মেহেরবানি করে জানাবেন। আপনি যদি আমাকে জানান, অনেক ছাত্রছাত্রীর উপকার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আজকের এই যে চ্যাপ্টারটা আপনাকে দেখালাম, বড় মূল্যবান জিনিস। বুঝতে পারলে সবচেয়ে বড় জিনিস, ধৈর্যের সাথে খুব দৃঢ়তার সাথে এটাকে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি পড়বেন। কোরআন শরীফ মুখস্থ কিংবা কোরআন শরীফ শেখার জন্য বেশি সময় লাগে না যদি বুঝতে পারেন। বিশেষ করে নোক্তাকে, আমি নোক্তার প্রতি বিশেষ করে এত ধ্যান এই জন্যই দিচ্ছি, কারণ আমার কাছে যত ছাত্র আছে প্রত্যেকেই নোক্তাকেই ভুল করে। প্রত্যেকেই নোক্তাকে যখন ভুল করে তখন আমাকে নোক্তার উপরে জোর দিতে হয়। কেন, বড়রা তোমাদের দিমাগ একটু হাই লেভেল, যারা বাচ্চারা আছে ওনারা একটু লো কোয়ালিটির মানে চলে আসে। বাচ্চারাও ব্রেন ভালো তেজ আছে অবশ্যই, কিন্তু আমার কাছে যে পরিমাণ ছাত্ররা আছে তাদের শুধু খেলাটাই ভালো লাগে, পড়াটা ভালো লাগে না, এইরকম ছাত্র। তা আমি তাদের কথা নিয়ে আপনাদেরকে আমি বলছি, আপনারা যেন এই ভুলটা যেন করবেন না। 25 থেকে যারা 30 বছরের ইয়াংস্টার আছেন, বিশেষ করে আপনাদেরকে আমি বলবো, তারা খুব সুন্দরভাবে দেখবেন আপনার কোরআন শিখতে 6 মাস এর বেশি লাগবে না। আর যদি আপনি চান খুব সুন্দরভাবে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তা আমি যে চ্যাপ্টারগুলো দিচ্ছি প্রত্যেক চ্যাপ্টারগুলো সুন্দরভাবে পড়বেন, দেখবেন। প্লে লিস্টে যাবেন, ওখানে 1 থেকে নিয়ে প্রত্যেক পার্ট দেওয়া আছে। ওখান থেকে আপনার চয়েস মতন বার করবেন যে আপনার কোনটা অসুবিধা হচ্ছে, সেটাকে আপনি খুঁজে বার করবেন। খুব সুন্দরভাবে সেখানে বোঝানো আছে কিভাবে পড়বেন। প্লে লিস্ট, এই চ্যানেলের প্লে লিস্টে আপনি যাবেন। আসুন শেষের দিকে আজকের এই পর্যন্ত রাখলাম। আর কিছু একটা অক্ষর আমি আপনাদেরকে বলে শেষ করাবো, তারপরে আবার লিখে কিংবা বলে, লিখে হোক চাই মুখ দিয়ে বলে হোক, মুখের বলি দিয়ে হোক চাই লিখে হোক, যেভাবে হোক আপনাদেরকে আমি উৎসাহিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন বহুত রকম অক্ষর আছে, এটাকে চিনে গিয়েছেন। এই অক্ষর যদি আবার উপরে চলে আসে তাহলে এটা তা হয়ে যাবে। এই বাটা যদি উপরে চলে আসে ঠিক এইরকম জায়গায়, তাহলে এবার এটা নুন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্থিনের আকার আছে, এটা স্থিন। মিম আছে, তা, এই যে তা যে উপরে যে দুটো নোক্তা দেখতে পাচ্ছেন, এই দুটো নোক্তা যদি নিচেই লাগে তাহলে আবার ইয়া হয়ে যাবে। মেন কিছু কিছু অক্ষর আছে, অক্ষর সেগুলো চিনতে গেলে একটু বুঝতে যেন অসুবিধা হয়ে যায়। যেমন আছে এক জায়গায় আপনি দেখতে পাবেন কিছু অক্ষর চিনতে বুঝতে অসুবিধা হবে, সেটা আমি অন্য সময় খুব সুন্দরভাবে বুঝাবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। যেমন কাফ, এই কাফটা দেখুন, আজকে একটু কাফটা বুঝিয়ে দিই। দেখুন কাপ বহু রকমের কায়দার কাপ আপনাকে দেখাবে। তার মধ্যে একটা কাপ সবচেয়ে প্রথম যেটা আপনি শিখেছেন সেটা হলো এইরকম একটা কাপ, তাই না? এইরকম একটা কাপ শিখেছেন। এখন কাপ, এটা হচ্ছে কাপ আর এটা হচ্ছে কফ। এই দেখুন এই দুটো নোক্তা, এই একটা দুটো নোক্তা, এই একটা দুটো নোক্তা, এই একটা দুটো নোক্তা, এখানে কিন্তু 3টে অক্ষর আছে।
আমি যদি এই অক্ষরের একটা মুক্তাকে যদি আমি মুছে দিই, তাহলে আবার অক্ষরটা ফায়ে পরিণত হবে। যেমন দেখুন, যদি আমি এটা মুছে দিই তাহলে অক্ষরটা ফা হয়ে গেল। এই ফা বোঝাও খুব মুশকিল হয়ে যায়, বাচ্চারা বুঝতে অসুবিধা করে। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যেমন দেখেছেন কাফ, আবার কাফ এমনও হয়, এই যে উড়ুনির মতন গেছে, এটা কাফের পরিণত। আবার যে খালি এরকম দেখছেন, যদি কোনো জায়গায় যদি এমন দেখেন, ঠিক এমন যদি এরকম উপরে এরকম দোয়া থাকে, এরকম দাগ দিয়ে, তাহলে কিন্তু এটা আবার কাফ হয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য এটাকে কাফ, এটাকে আর বুঝালাম না। এরকম যদি আসে দেখে তাহলে এটা কাফ হবে। আবার দেখুন, এই একটা কাফ আছে, দেখুন এই একটা কাফ, এই একটা কাফ, এই একটা কাফ, এই একটা কাফ। আবার আর একটা দেখুন, এটাও কিন্তু কাফ। কাফটা একটু সুন্দর করে বোঝালে, তাহলে দেখালে ভালো লাগবে। এটাও আপনি কাফ দেখতে পাচ্ছেন, তাহলে এটা কাফ আলিফ হয়ে যাবে। বুঝে আসছে? এই দাগটা যদি আরো একটু সরে আসে, এমন আয়, এটা আপনার কাফ হয়ে গেল। একটা কাফ, দুটো, তিনটে, চারটে, চারখানা এখানে কাপ আছে, দেখতেই পাচ্ছেন এখানে চারখানা কাপ। এখন এই চারটে কাপকে আপনাকে বুঝতে হবে যে এটা যদি এরকম হয় তাহলে এটা কাপই হবে, কাপ ছাড়া অন্য কিছু নয়। এখন আমি স্রেফ চারটে কাপ লিখে আপনাদেরকে আমি দেখাবো। বিশেষ করে এটাকে দেখে বুঝে নেন, এটা হচ্ছে ফা, যদি পাশে আর একটা নোক্তা বসিয়ে দিই তাহলে এটা কফ হয়ে যাবে। দেখুন কফ, কফ কাফ, কফ আর কাফ। ফা, ফাকে চিনবেন, ফাও ঠিক কিন্তু হয়ে গেল ফা। তাহলে আপনি বুঝে নেবেন নোক্তাকে চেনা কত গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? এখন চারটে কাফকে আমি লিখে পরস্পর আমি দেখাবো আপনাদেরকে।